পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আপনি যখন আযাব এবং গজব দেন, আপনি শুধু খারাপ মানুষদেরকেই মারেন না, ভালো মানুষদেরকেও মারেন, এটা কেন? যারা ভালো মানুষ এরা তো আর অন্যায় করে না, ভালো কাজ করে। আপনি যখন আযাব এবং গজব দেন, শুধু খারাপ মানুষ না, ভালো মানুষদেরকেও মারেন, এর কারণটা কি? আল্লাহ তাআলা বললেন, ও মূসা, এই প্রশ্নের উত্তর আমি এখন দিব না, তুমি নিজেই পাবা। মূসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে বিশ্রাম নিলেন, নিদ্রায় পড়লেন, ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে তার পায়ের মধ্যে কয়েকটা বিষ পিঁপড়ায় কামড় দিছে। বিষ পিঁপড়ায় কামড় দিলে ব্যথা কম না বেশি? একটু আওয়াজ করে বলুন, কম না বেশি? আর এই যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তার রাগ কম না বেশি? পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, তার মাথার চুলগুলো দাঁড়িয়ে যেত, টুপি ভেদ করে উপরে চলে আসতো। আল্লাহু আকবার। এমনকি তিনি একবার কিপ্তিকে একটা চর মেরেছে, থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে কিপ্তি সেখানেই মৃত্যুবরণ করেছে। কেমন রাগওয়ালা নবী ছিলেন নবী মূসা! নবী মূসাকে যখন বিষ পিঁপড়ায় কামড় দিল, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম উঠে পুরো পিঁপড়ার বাসাটাকে ভেঙে তছনছ করে দিলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও মূসা, তোমাকে কামড় দিয়েছিল কয়টা পিঁপড়ায়? বলে, একটা কি দুইটা? আল্লাহ তাআলা বললেন, তাহলে পুরো বাসাটাকে কেন ভাঙলা? সমস্ত পিঁপড়া কেন ভাঙলা, মারলা? তখন আল্লাহ তাআলা বলেন, ও মূসা, আমি যখন আযাব এবং গজব দেই, তখন শুধু খারাপ মানুষদেরকে বেছে বেছে দিতে পারি না, গৈরহ আযাব দেই। আর ভালো মানুষদেরকে আযাব দেওয়ার কারণ হলো, এরা মানুষদেরকে খারাপ কাজ থেকে সৎ পথের দিকে, ভালো পথের দিকে আহ্বান করে না। কি করে না? আহ্বান করে না। তারা মানুষকে খারাপ পথ থেকে, পাপ কাজ থেকে আহ্বান করে না, ভালো পথের দিকে ডাকে না। এই জন্য আমি তাদেরকে আযাব দেই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জিবরিল আমিন কে পাঠালেন কয়েকজন ফেরেশতা নিয়া, ও ফেরেশতারা যাও, অমুক এলাকার মানুষদের চেহারাকে বিকৃতি করে দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, জমিনটাকে উল্টাই দাও। কি করো? জমিনটাকে উল্টাই দাও। ফেরেশতাকে হুকুম দিলেন। ফেরেশতারা আসলেন। আসার পরে দেখতেছে ওই এলাকার মধ্যে একজন এমন পাক্কা ইমানদার সুফি ব্যক্তি আছে, যার গোটা জিন্দেগিতে গুনার কাজ তো নাই, এমনকি একটা মুস্তাহাবের আমলও সে ছাড়ে নাই। বলুন না সুবহানাল্লাহ। এত বড় পরেজগার মুত্তাকি ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা সুফি ছিলেন। আল্লাহ তাআলার কাছে জিবরিল আমিন বললেন, আয় আল্লাহ, আপনি এমন জায়গায় পাঠিয়েছেন, এখানে আপনার এমন এক বান্দা আছে, সে সারা জীবনের মধ্যে বিন্দু মাত্রা গুনাহ করে নাই, এমনকি তার আমলনামার মধ্যে বিন্দু মাত্রাও মুস্তাহাবের আমলও বাদ যায় নাই, এটাও সে করেছে। বলুন না সুবহানাল্লাহ। এমন ব্যক্তি, তাকে সহ কি জমিন উল্টাই দিব? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ জিবরাইল, তাকে সহ জমিন উল্টাই দেবা। কেননা সে একা নিজে নেক আমল করে, ভালো কাজ করে, কিন্তু আশেপাশে যারা আছে এদেরকে ভালো কাজের জন্য আহ্বান করে না, সৎ কাজের আদেশ দেয় না। সুতরাং তাকে সহ উল্টাই যাও। প্যারে হাজরিন, এই জন্য নিজে একা ভালো কাজ করলেই হবে না, আশেপাশে লোকদেরকেও ভালো কাজ করার, তাদেরকে সৎ পথের দিকে আহ্বান করার দরকার আছে না নাই? এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব, সবার কর্তব্য। আমি